অবিরাম বৃষ্টির মধ্যে আজ বিকালে কালনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জলমগ্ন এলাকায় পৌরসভার সাফাই কর্মীকে নিয়ে নিজেই ট্রাক্টর চালিয়ে জলমগ্ন এলাকায় সাফাই এর কাজে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু। অবিরাম বৃষ্টিতে কালনা মিউনিসিপ্যালিটির 12, 9, 17 সহ বেশ কিছু ওয়ার্ডে জল জমে। দিনের শেষে বিকালে বেলায় অনিল বসু নিজেই পৌরসভার ট্রাক্টর চালিয়ে ওই সকল এলাকায় লেবারদের নিয়ে গিয়ে ড্রেনের মুখ ছাড়িয়ে দেন এবং সাফাই কর্মীদের ওই সব নিচু এলাকায় জল যাতে না জমে তার জন্য কাজ করার নির্দেশ দেন। কালনা থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। বললেন আজকে দেখুন যেগুলো আজকে অনেকটাই বৃষ্টির পরিমাণটা অনেক বেশি ছিল, যার ফলে যে রাস্তা থেকে যে খালি বোতলগুলো, প্লাস্টিকগুলো এগুলো ড্রেনে গিয়ে জ্যাম হয়ে যায়। যে মেন ড্রেন দিয়ে যে জলটা পাস হয়, যে নিকাশি হয়, সেজন্য নিকাশিটা যেন ফটাফট হয়ে যায়। এই প্লাস্টিক, এই খালি বোতলগুলো এগুলো সমস্ত সব তুলে দেওয়া হলো। কেননা কালনা শহরটা তো কচ্ছপের মতো, এটা তো যে পরিকল্পনা অনেক আগেই করেছে, মোটামুটি 40 বছর আগেই যে ড্রেনগুলো করা, সেগুলো প্ল্যান ছাড়াই করা। যদি প্ল্যান মাফিক করা হতো যে আমাদের কালনা শহরে গাড়ি কিন্তু ভাগীরথী, যদি আমাদের এই জলটা ভাগীরথীর দিকে নামানো যেত তাহলে আজকে কালনা শহরে এই সমস্ত জলগুলো এবং পুকুর এবং ড্রেনের জলটা দাঁড়াতো। আজকে এই জলটা পেয়েছে, কিছুটা জল ড্রেনের দিকে যায়, কিছুটা জল যায় আপনার অল্প, মানে 70% জলটাই রেলগেটের দিকে যায়, 30% জল ভাগীরথীর দিকে যায়। আজকে আপনাকে দেখা গেল যে আপনি নিজেই ট্রাক্টর চালিয়ে যাচ্ছেন, কেন এরকম বিষয়? দেখুন, আমরা কালনা পৌরসভার কাউন্সিলর, এটা আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে। তাই কালনাবাসীর পরিষেবাটা দেওয়া এটা আমাদের দায়বদ্ধতা, যার ফলে যে আমি নিজেই ট্রাক্টর চালিয়ে এবং লেবার নিয়ে নিজেই এসে এই কাজগুলো করানো হচ্ছে। যে আমরা সবসময় তো করি, তাই আজকে এই ড্রেনগুলো যেন ক্লিয়ার থাকে, যার ফলে আজকে এই কাজগুলো করিয়েছি।